এখন আমরা পড়ব শব্দের বেগের পরিবর্তন। আমরা আগে পড়েছি যে শব্দের বেগ তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতার উপর নির্ভর করে। আবার শব্দ এক এক মাধ্যমে এক এক বেগে চলে। পানিতে এক বেগে চলে, বায়ুতে এক বেগে চলে, আবার কঠিন মাধ্যমে এক বেগে চলে। তো বাতাসে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগও বৃদ্ধি পায়। আমরা আগেই পড়ে আসছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত ছিল? 330 মিটার পার সেকেন্ডে। তাহলে এখন আমাদের যে তাপমাত্রা ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হবে না। কেন? কারণ তাপমাত্রা বেড়ে গেছে, তাহলে শব্দের বেগও বাড়বে। পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়, আবার তাপমাত্রা হ্রাস পেলে শব্দের বেগও হ্রাস পায়। এই তাপমাত্রা কেলভিন স্কেলে তাপমাত্রা, অর্থাৎ এই যে টিটা বসাবো, আমরা তাপমাত্রার অধ্যায়ে পড়ে আসছি তাপমাত্রা 3টে স্কেল আছে: সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল আর ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করলেই কিন্তু কেলভিন স্কেলে চলে আসে। তাহলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়, আবার তাপমাত্রা হ্রাস পেলে শব্দের বেগও হ্রাস পায়। তাহলে কিন্তু দেখো শীতকালে কিন্তু শব্দের বেগ কম হবে, আবার গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি হবে। তাহলে গ্রীষ্মকালে কি তাড়াতাড়ি শুনবো আর শীতকালে দেরি করে শুনবো? না, এমন কিন্তু না, এটা খুবই কম পরিমাণে হয়। আবার দেখো শব্দের বেগের সাথে ঘনত্বের একটা সম্পর্ক রয়েছে, মাধ্যমের ঘনত্বের উপর। দেখো শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ঘনত্ব বাড়লে তোমার বেগ কমবে আর ঘনত্ব কমলে বেগ বৃদ্ধি পাবে। দেখো বাতাসে আর্দ্রতা, মানে বাতাসে যদি পানি বেশি থাকে, বাতাসে যদি আর্দ্রতা মানে কি? পানি বেশি থাকা, জলীয় বাষ্প বেশি থাকা। বাতাসে আর্দ্রতা বাড়লে, অর্থাৎ বাতাসের জলীয় বাষ্প বেশি থাকলে বাতাসের ঘনত্ব কমে যায়। কমে যায় কিভাবে? দেখো বাতাসের যে মূল উপাদান কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে বাতাস। যখন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, তখন বাতাসের এই কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো কমে যায়। মানে কি? বায়ুর ঘনত্ব কমে যায়, সেখানে পানির ঘনত্ব বেড়ে যায়। এটাই বলেছে, বাতাসের আর্দ্রতা বাড়লে, অর্থাৎ বাতাসের জলীয় বাষ্প বেশি থাকলে বাতাসের ঘনত্ব কমে যায়। যেহেতু মাধ্যমের ঘনত্ব কম হলে শব্দের বেগ বেড়ে যায়, ফলে শব্দের বেগ বাতাসে আর্দ্রতা বাড়লে বেড়ে যায়। অর্থাৎ বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে, শব্দের বেগও বৃদ্ধি পায়। আবার গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি, কারণ কি? গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি। দিনে শব্দের বেগ বেশি রাতের তুলনায়, কারণ দিনের বেলায় রাতের তুলনায় তাপমাত্রা বেশি থাকে, তাই দিনের বেলায় শব্দের বেগও বেশি থাকবে। দেখো এখানে কয়েকটা মান দেওয়া আছে যে বাতাসে শব্দের বেগ হলো 330 মিটার পার সেকেন্ড, অবশ্যই এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। পানিতে শব্দের বেগ 1493 মিটার পার সেকেন্ড। লোহাতে শব্দের বেগ 5130 মিটার পার সেকেন্ড। হাইড্রোজেনে 1284 মিটার পার সেকেন্ড। পারদে 1450 মিটার পার সেকেন্ড। হীরা 12,000 মিটার পার সেকেন্ড। অবশ্যই এগুলো মুখস্থ রাখতে হবে, বিশেষ করে বাতাসে এটা অবশ্যই সৃজনশীলে আমাদের লাগবে। আমরা এখন একটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ জানি 330 মিটার পার সেকেন্ড। এখন যদি বলে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ কত, আমরা এমন একটা সম্পর্ক বের করার চেষ্টা করব। দেখো আমরা পড়ে এসেছি বাতাসে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক √T। তাহলে যদি আমরা ধরলাম যে T1 তাপমাত্রা, T1 একটা যে কোনো তাপমাত্রা হতে পারে, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, যে কোনো তাপমাত্রা। T1 তাপমাত্রায় শব্দের বেগ কত হবে? ধরি V1। তাহলে এই সূত্র অনুসারে আমরা লিখব V1 সমানুপাতিক √T1। সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে তোমার একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়, তাহলে V1 = K √T1। আবার T2 তাপমাত্রায় শব্দের বেগ কত হবে? ধরি V2। তাহলে এই সূত্র অনুসারে V2 সমানুপাতিক √T2। তাহলে V2 = হবে K, এই যে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে সমানুপাতিক ধ্রুবক আনতে হয়, K × √T2। এবার আমরা একটা সম্পর্ক আনবো, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করলে দেখো এটা পাই। তাহলে এই পাশ থেকে ভাগ করব, এই পাশ ভাগ করব, আর এই পাশে ভাগ করব। তাহলে V2 / V1 = এই যে K √T2 ডিভাইডেড এটা K √T2 ডিভাইডেড K √T1। তাহলে আমাদের এখান থেকে কি হবে?
কে কে কাটাকাটি চলে যাবে, আর আমাদের সূত্র আসবে হলো v2 ডিভাইডেড v1 ইকুয়াল রুট ওভার t2 ডিভাইডেড রুট ওভার t1। এটাই হলো আমার সম্পর্ক। এখান থেকে আমরা এবার তাহলে যদি একটা তাপমাত্রাকে 0 ডিগ্রি সেলসিয়াস ধরি, তার বেগও জানি, আর এক তাপমাত্রা জানলে অপর বেগটা বের করতে আমরা পারবো। তাহলে এই হলো আমাদের সূত্র v2 ডিভাইডেড v1 ইকুয়াল রুট ওভার t2 ডিভাইডেড রুট ওভার t1। চলো আমরা যে একটা প্রবলেম সলভ করি। দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এটা নাও দেওয়া থাকতে পারে, এটা অবশ্যই মনে রাখতে হবে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয় করো। তো আমরা মাত্র সূত্র পেয়েছি, শুধু মানটা বসাবো। দেখো কি কি দেওয়া আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, এটা 330 মিটার পার সেকেন্ড। আর তাপমাত্রা কত, 0। কিন্তু আমরা তাপমাত্রা তো সেলসিয়াস স্কেলে নেব না, আমরা নেব কেলভিন স্কেলে। তো সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করলে কেলভিন হয়ে যায়, তাহলে 273 কেলভিন। আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রা কত, 20 প্লাস 273 ইকুয়াল 293 কেলভিন। v2টা বের করতে বলেছে। তাহলে আমরা জানি কি সূত্র জানি, v সমানুপাতিক রুট ওভার t। আর আমরা এখান থেকে এটা পাই v2 ডিভাইডেড v1 রুট ওভার t2 ডিভাইডেড t1। চাইলে সরাসরি এই সূত্র দিয়ে আমরা করতে পারি। এখান থেকে আমরা v2 এর মানটা বের করব, কারণ আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরেছি v2, আর 0 ডিগ্রি সেলসিয়াস ধরেছি v1। আমরা যেটা জানবো সেটা v1 ধরবো, আর যেটা বের করতে হবে সেটা v2 ধরবো। তাহলে আমাদের বের করা সহজ হবে। এবার আমরা মানটা বসাবো। t2 ছিল কত, 293, আর t1 ছিল 273, আর v1 ছিল 330। মান আসবে 341.874 মিটার পার সেকেন্ড। তো এইভাবে একটা তাপমাত্রায় বেগ জানা থাকলে অপর তাপমাত্রায় বেগ সহজেই এই সূত্র দিয়ে বের করা যায়। আরেকটা দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো স্থান থেকে শব্দ করলে 0.12 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যায়। শব্দের উৎস হতে প্রতি ফলকের দূরত্ব কত? এখানে চেয়েছে প্রতি ফলকের দূরত্ব, কিন্তু দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে দিয়েছে। আমরা তো জানি না যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত। প্রতি ফলকের দূরত্ব বের করতে হলে অবশ্যই শব্দের বেগ আমার জানা থাকা লাগবে। কিন্তু আমি শুধু জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হলো 330 মিটার পার সেকেন্ড। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, এটা আমার অবশ্যই বের করতে হবে। তারপর আমি ওই মান দিয়ে আমরা প্রতি ফলকের দূরত্ব বের করতে পারবো। তো প্রথম কাজ হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, আমরা মাত্র যে সূত্র শিখেছি এটা দিয়ে বের করবো আগে। দেখো কি কি দেওয়া আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা আমরা জানি যে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। তাপমাত্রা কত, 0 ডিগ্রি মানে 273 কেলভিন, অবশ্যই কেলভিন স্কেলে নিতে হবে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো 30 প্লাস 273 বা 303 কেলভিন। আর সময় দেওয়া আছে 0.12 সেকেন্ড পর শোনা যাবে। প্রথমে আমার যে কাজটা হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত। দেখো আমরা প্রথমে সূত্র লিখব v2 ডিভাইডেড v1 রুট ওভার t2 ডিভাইডেড t1। যেখানে v1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, t1 0 ডিগ্রি সেলসিয়াস, আর v2 আমরা বের করব 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। তাহলে v2 এই পাশে রাখলে v1টা ওই পাশে গুণ হয়ে চলে যাবে। এবার মানটা বসাবো। তাহলে t2 এর মান ছিল 303 কেলভিন, t1 এর মান ছিল 273 কেলভিন, ইনটু তোমার v1 এর মান হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, এবং আমার ক্যালকুলেশন করলে আসবে 347.66 মিটার পার সেকেন্ড। তো আমরা এখান থেকে পেলাম 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ কত। এবার আমরা প্রতিফলকের দূরত্ব বের করব। প্রতিফলকের দূরত্ব আমরা জানি d = vt ডিভাইডেড 2। v এর মান বসাবো 347.66, t হচ্ছে 0.12, আর ডিভাইডেড 2। মান আসবে 20.86 মিটার, অর্থাৎ প্রতিফলকের দূরত্ব ছিল 20.86 মিটার দূরে।